আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ফ্যাট লস করছেন, কোনো ট্রান্সফরমেশনে আছেন, সেই প্রসেসে থাকা অবস্থায় আপনারা কতটা ওজন আসলে কমাবেন? এভরি উইক অনেকেই আশা করে যে, না আমি ১ কেজি বা তার চেয়ে বেশি ওজন কমাতে চাই। শুরুতে আপনার ওয়াটার ওয়েট কমলেও পরবর্তীতে যেটা হয় আপনার ফ্যাট অ্যান্ড মাসল এই ২ টা থেকে আপনার রিডিউস হতে থাকে এভরি উইক। এখন আপনি যদি বেশি ওজন কমাতে চান, সেই ক্ষেত্রে আপনার মাসল লস হবে বেশি। ফ্যাট লসটা করতে চাইলে আপনাকে আস্তে আস্তে ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজন কমাটা হেলদি বলা যায়। আর সাথে যদি মেজারমেন্ট কমে। এখন যদি আপনার মেজারমেন্ট না কমে, শুধু ওজন কমে, বুঝতে হবে যে আপনার মাসল লস হচ্ছে। পরে আবার এই ওজনটা আপনার ব্যাক করবে। সো মাসল লস না করে, মাসলটাকে প্রোটেক্ট রেখে আপনি যদি ওজন কমাতে পারেন, সেক্ষেত্রে ফ্যাট লসের হারটা বেশি থাকে। তো ওই প্রোগ্রেসটা বেশ ভালো, এবং ওই প্রোগ্রেসটাতে যেটা হবে আপনার ফ্যাট লস হচ্ছে এবং আপনি সেটা লং টাইম সাস্টেইন করবে। ঠিক আছে? সো ক্যালোরি অনেক বেশি ডেফিসিট করে আপনি ডায়েট চাইলে করতেই পারেন, বেশি ওজন কমাতেই পারেন, বাট আলটিমেটলি সেই ওজনটা আবারও ব্যাক করবে। ওজন কমানোর তো সবাই জানে, গুগল করলে যে কোনো একটা ক্যালোরি ডেফিসিট চার্ট ফলো করলেই ওজন কমবে। ক্যালোরি যত ডেফিসিট হবে তত বেশি ওজন কমবে। কিন্তু ওজনটা আসলে কি কমছে, ফ্যাট নাকি মাসল? এই মাসল কমলে আলটিমেটলি আপনার স্ট্রেংথটা কি হবে, আস্তে আস্তে কমবে। মাসলটা ঠিক রেখে, প্রোটেক্ট রেখে যদি আপনি ফ্যাট লুজ করেন, সেক্ষেত্রে আপনার এনার্জি লেভেলটা বাড়বে, আপনি ভালো থাকবেন, আপনার অন্যান্য মেডিকেল ইস্যুগুলোও আপনার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে। সো ফ্যাট লসটা ইম্পর্টেন্ট। মাসল লস করে এক্সেস ওজন কমানোটা, এটা আসলে কখনোই আমরা চাই না। ফ্যাট লস করার ট্রাই করেন, ওয়েট ট্রেনিং করেন, সাথে কার্ডিও করেন, বাট একটা লিমিটে করেন। এক্সেস কোনো কিছুই ঠিক না। আর অবশ্যই আপনার নিউট্রিশনটা একদম 100-এ 100 ঠিক থাকতে হবে। সেই একটা ব্যাপার হলো যে ঘুম এবং পানি, স্ট্রেস লেভেল, এই সব কিছুরই কম্বিনেশন তো থাকতেই হবে। তবে ইম্পর্টেন্ট হলো ওয়ার্কআউট করলে এমনিতেও স্ট্রেসটা একটু কম থাকে। ওয়ার্কআউটের তো অনেক বেনিফিট আছে। সেসবদের টার্গেট যেন থাকে একটা অল্প পরিমাণ ওজন, সাথে যেন অবশ্যই মেজারমেন্টটা কমে। ২টার কম্বিনেশনে কমলে আপনি এটা একটা সাস্টেনেবল ফিটনেস জার্নি হবে আপনার জন্য। থ্যাংক ইউ।